বন্ধুরা, আজকের এই ঘটনাটি আমাদেরকে মনে করিয়ে দেয় মানবতা এখনো বেঁচে আছে। পাহাড়ি এই নির্জন রাস্তা দিয়ে একা এক অসহায় মহিলা লাঠির ভর দিয়ে নিজের বাড়ির দিকে ফিরছিলেন। প্রতিদিনের মতো কষ্ট করে পথ চলছিলেন তিনি, কিন্তু হঠাৎ করেই ঘটে যায় এক দুর্ঘটনা। রাস্তার পাশে থাকা এই ড্রেনের ঢাকনাটা ঠিক মতো বসানো ছিল না। অসাবধানতা বশত পা পিছলে তিনি এই ড্রেনে পড়ে যান। চারপাশে তখন কেউ ছিল না। ব্যথায় কাতর হয়ে তিনি সাহায্যের জন্য ডাকতে থাকেন। ঠিক সেই সময় যাচ্ছিল রাস্তা দিয়ে একটা প্রাইভেট কার। গাড়ির চালক দূর থেকে মহিলাটাকে অসহায় অবস্থায় দেখতে পান। ড্রাইভার ভাইটা 1 মিনিটও গাড়ি আর না টেনে গাড়িটা থামিয়ে দেখেন। তিনি সাবধানে মহিলাটাকে ড্রেন থেকে টেনে উঠান এবং জিজ্ঞাসা করেন, আপনি কোথায় যাবেন? মহিলাটা কষ্টে ভরা কণ্ঠ নিয়ে বলেন, বাবা, পাহাড়ের উপর আমার বাড়ি। ভদ্রলোক চারপাশে তাকিয়ে বুঝতে পারেন এত উচ্চ পথ একজন আহত মানুষের পক্ষে ওঠা সম্ভব নয়। তাই তিনি বলেন, আপনি চিন্তা করবেন না, আমার ঘাড়ে উঠুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এরপর দেখেন মহিলাটাকে তিনি নিজের ঘাড়ে তুলে নেন। খাড়া পাহাড়ি পথ, কঠিন রাস্তা, কিছুই তাকে থামাতে পারেনি। ধীরে ধীরে তিনি দেখেন মহিলাটাকে নিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে তার বাড়িতে যাচ্ছেন, তাকে ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য। দেখেন বন্ধুরা, পাহাড়ি এই রাস্তাটায় কিন্তু সিঁড়ি আছে, আর এই সিঁড়ি বেয়ে দেখেন আমার এই ভাইটা কি সুন্দর করে অসহায় বোনটিকে ঘাড়ে করে নিয়ে তার বাড়িতে পৌঁছাই দিচ্ছে। আর এমন একটি মানবিক কাজ, এমন একটি দৃশ্য আজকাল কিন্তু বন্ধুরা খুবই কম দেখা যায়। পাহাড়ের এই রাস্তাটা একটু দেখেন বন্ধুরা, কি উঁচা নিচা রাস্তা। এই রাস্তা দিয়ে একজন মানুষ উঠতে গেলেও কিন্তু অনেক কষ্ট হয়। আর সেখানে আমার এই মানবিক ভাইটি এই অসহায় মেয়েটির সাথে যে মানবিক কাজটা করে দেখালো, সত্যি প্রশংসনীয়। আর অসহায় বোনটি কিন্তু ভাইটিকে বলতেছে যে, ভাই, আপনি যে উপকারটা আমাকে করলেন, আপনার এই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। অসহায় বোনটির কথা শুনে ভাইটি বলল, আপনি আমার বোনের মতো, আর আপনি মানুষ, আমিও মানুষ। একজন মানুষে আরেকজন মানুষকে উপকার করতে পারলাম, এটাই বড়। আর এখানে দেখেন বন্ধুরা, এই বোনটি দেখেন, এখানে যে ভুট্টা দেখতে পাচ্ছেন, এই ভুট্টাগুলো কিন্তু এখানে শুকাইতে দিছে। আর ভুট্টাগুলো দেখতে কি সুন্দর লাগতেছে, কি সুন্দর সাজিয়ে রাখছে। ভাইটি কিন্তু দেখেন বোনটিকে সসম্মানে তার বাড়িতে পৌঁছাই দিছে এবং সে কিন্তু আস্তে আস্তে নিচে চলে আসতেছে। আর নিজে নিজে মনে মনে ভাবতেছে যে ড্রেনটা কিভাবে ঠিক করা যায়, ড্রেনটা তো নষ্ট হয়ে গেছে, রাস্তাটা তো ঠিক নাই। এই বলে কিন্তু ভাইটি দেখেন এখানে যে স্ল্যাবটা ছিল, সেই স্ল্যাবটা কিন্তু সুন্দর করে সরিয়ে নিজের হাত দিয়ে দেখেন কি সুন্দর রাস্তাটা আবার আগের মতো ঠিক করে দিচ্ছে। ভাইটি কিন্তু মনে মনে বলতেছেন, আজকে এই মহিলা পড়ছে, কালকে কিন্তু আরেকজন পড়তে পারে। তাই নিজে শ্রম দিয়ে সে কিন্তু নিজেই দেখেন ড্রেনে নেমে ড্রেনের যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটা কিন্তু রাস্তার উপরে বসিয়ে দেওয়ার জন্য কত কষ্ট করতেছে, যাতে সুন্দরভাবে সবাই চলাচল করতে পারে আর কারো যেন বিপদ না হয়। বন্ধুরা, একজন মানুষ শুধু একজন মহিলাকে সাহায্য করেননি, তিনি ভবিষ্যতে অনেক দুর্ঘটনা রোধ করেছেন। বন্ধুরা, মানবতা কিন্তু শুধু কাউকে বিপদ থেকে উদ্ধার করার নাম নয়, এমন একটা ব্যবস্থা করার নামই মানবতা, যাতে আর কেউ সেই বিপদে না পড়ে। আর এই পৃথিবীটা সুন্দর হয় কিন্তু এই সমস্ত কিছু মানুষদের জন্য। এই ভাইটির মানবতা কাজটির জন্য একটি ভালোবাসা জানাতে কেউ ভুলবেন না। যদি আপনাদের কাছে ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করে আরো 10 জনকে দেখার একটু সুযোগ করে দিতে পারেন।